আমরা ক্লাস 6-এর অঙ্কের 22 নম্বর অধ্যায় বিভিন্ন জ্যামিতিক চিত্র অঙ্কন এটা পড়ছিলাম। ঠিক আছে, ক্লাস 6-এর অঙ্কের 22 নম্বর অধ্যায় বিভিন্ন জ্যামিতিক চিত্র অঙ্কন এই চ্যাপ্টারটি করছিলাম। তো আজকে আমি চলে যাব, দেখো পেজ নাম্বার 268, 268 পাতায় চলে যাব। সেখানে কোষে দেখি 22-3, ঠিক আছে, কোষে দেখি 22-3, এখানে আমরা 4, 5, 6 এই তিনটে অঙ্ক আজকে আমরা করব। এর আগে যে ক্লাস করেছি সেখানে আমরা কি করেছি না, এই যে স্কেল, পেন্সিল ও কম্পাসের সাহায্যে এবিসি কোণের সমান মাপের কোণ আঁকো, সেটা আমরা করে দেখিয়েছি। এরপরে নেক্সট আমরা যেটা করেছি, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে একটা কোণকে কিভাবে সমদ্বিখণ্ডিত করে সেটা আমরা দেখেছি। আমরা 60 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করেছি। এরপরে একই রকম জিনিস স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করেছি। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা শিখেছি, একটা কোণের সমান মাপের কোণ আঁকা এবং একটা কোণকে সমদ্বিখণ্ডিত করা। তো এবার দেখো আমরা চলে আসবো এই 4 নাম্বার কোশ্চেনটাতে। সেখানে দিয়েছে যে চাঁদার সাহায্য ছাড়া শুধুমাত্র স্কেল, পেন্সিল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ আঁকি। তো চাঁদার সাহায্যে তো আমরা 45 ডিগ্রি কোণ খুব সহজেই এঁকে দিতে পারবো, কিন্তু চাঁদার সাহায্য ছাড়া স্কেল, পেন্সিল ও কম্পাসের সাহায্যে আমাদেরকে সেই 45 ডিগ্রি কোণটা আঁকতে হবে। তো দেখো তাহলে চাঁদার সাহায্য ছাড়া শুধুমাত্র স্কেল, পেন্সিল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ আঁকো। তাহলে আমাদের কোশ্চেনটা হচ্ছে চাঁদার সাহায্য ছাড়া শুধুমাত্র স্কেল, পেন্সিল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো 45 ডিগ্রি কোণ আমরা কি করে পাবো? প্রথমে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে স্কেল ও কম্পাসের সাহায্যে, চাঁদার সাহায্য ছাড়াই। তারপর 90 ডিগ্রিটাকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করে দিই তাহলে আমরা 45 ডিগ্রি কোণ পেয়ে যাব। তাহলে ফার্স্টে আমরা স্কেল ও কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ আঁকবো, তারপর তাকে সমদ্বিখণ্ডিত করব, তাহলে 45 ডিগ্রি কোণটা আমরা পেয়ে যাব। তো তার জন্য আমি কি করেছি দেখো, এই যে এবি সরলরেখাটি নিলাম, তার উপর যে কোনো একটা বিন্দু হচ্ছে ও। তাহলে এটা করার জন্য যেটা করেছি দেখো, এবি সরলরেখাটা নিয়েছি, তা সেখানে একটা যে কোনো বিন্দু হচ্ছে ও। তাহলে আমরা প্রথমে এবি সরলরেখাটা নিলাম এবং তার উপর যে কোনো একটা বিন্দু নিলাম ও। এবার ও বিন্দুতে আমরা 90 ডিগ্রি কোণটা আঁকবো, তারপর তাকে সমদ্বিখণ্ডিত করলেই 45 ডিগ্রি কোণটা পেয়ে যাব। তো কি করে ফার্স্টে 90 ডিগ্রি কোণ আঁকবো দেখো, প্রথমে আমি কম্পাসের কাঁটাটাকে ও বিন্দুতে বসালাম, তারপর যে কোনো মাপের বা যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তচাপ নিলাম। তাহলে দেখো এই যে পেন্সিল কম্পাসের কাঁটাটাকে ও বিন্দুতে বসিয়ে যে কোনো ব্যাসার্ধের একটি বৃত্তচাপ আঁকলাম। ঠিক আছে,
কম্পাসের কাঁটাটাকে ও বিন্দুতে বসিয়ে যে কোনো ব্যাসার্ধের একটি বৃত্তচাপ আঁকলাম। ধরে নাও এই বৃত্তচাপটা এবি কে ধরো সি বিন্দুতে ছেদ করলো। বৃত্তচাপটা এবি কে ধরে নাও সি বিন্দুতে ছেদ করলো। এবারে আমি দেখে নিলাম যে মাপটা আমার একই আছে না কম্পাসটা নড়ে গেছে, ঠিকই আছে। এবারে সি বিন্দুতে কাঁটাটাকে বসিয়ে আবার একই ব্যাসার্ধের আরেকটা বৃত্তচাপ আঁকলাম। সি বিন্দুতে কাঁটাটাকে বসিয়ে আবার একই ব্যাসার্ধের একটা বৃত্তচাপ আঁকলাম। তাহলে সি বিন্দুতে বসিয়ে আমরা একই ব্যাসার্ধের আরেকটি বৃত্তচাপ আঁকলাম। ঠিক আছে, সি বিন্দুতে বসিয়ে আমরা একই ব্যাসার্ধের আরেকটি বৃত্তচাপ আঁকলাম। ধরি এই ছেদ বিন্দুটার নাম দিলাম ধরো আমরা ডি। ঠিক আছে, ছেদ বিন্দুটার নাম ধরো দিলাম আমরা ডি। এবারে ডি বিন্দুতে বসিয়ে আমরা আবার ওই একই ব্যাসার্ধের আরেকটা বৃত্তচাপ আঁকব। ঠিক আছে, ডি বিন্দুতে বসিয়ে ওই একই ব্যাসার্ধের আমরা আবার আরেকটা বৃত্তচাপ আঁকব। ঠিক আছে, ডি বিন্দুতে বসিয়ে আমরা আবার একই ব্যাসার্ধের একটা বৃত্তচাপ আঁকলাম। ধরি এক্ষেত্রে ছেদ বিন্দুটা হচ্ছে ই। ঠিক আছে, তাহলে কি করলাম, এ বি সরলরেখাটা আঁকা হলো। সেখানে যে কোনো একটা বিন্দু নিলাম ও বিন্দুতে বসিয়ে যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তচাপ নিলাম। সেই বৃত্তচাপটা এ বি সরলরেখাকে সি বিন্দুতে ছেদ করছে। একই ব্যাসার্ধের বৃত্তচাপ আরেকটা নিলাম সি বিন্দুতে বসিয়ে, সেই বৃত্তচাপটি আগের বৃত্তচাপকে ডি বিন্দুতে ছেদ করছে। ডি বিন্দুতে বসিয়ে একই ব্যাসার্ধের একটা বৃত্তচাপ নিলাম। এই বৃত্তচাপটি প্রথম বৃত্তচাপটিকে ই বিন্দুতে ছেদ করছে ধরে নিলাম। এবার ডি বিন্দুতে বসিয়ে আমরা এই জায়গাটাতে ওই একই ব্যাসার্ধের আরেকটি বৃত্তচাপ নিলাম। ডি বিন্দুতে বসিয়ে আমরা ওই একই ব্যাসার্ধের আরেকটা বৃত্তচাপ এখানে আঁকলাম। ঠিক আছে, ডি বিন্দুতে বসিয়ে ওই একই ব্যাসার্ধের আরেকটা বৃত্তচাপ এখানে আমরা আঁকলাম। আবার ই বিন্দুতে বসিয়ে ওই একই ব্যাসার্ধের বৃত্তচাপ আমরা এইখানে আরেকটা আঁকলাম। এই যে দেখো, তাহলে ডি বিন্দুতে বসিয়ে এই একই প্রথমে যে ব্যাসার্ধের বৃত্তচাপ নিয়েছিলাম সে একই ব্যাসার্ধের বৃত্তচাপ একটা ডি বিন্দুতে বসিয়ে এখানে আঁকলাম। আবার একই ব্যাসার্ধের আরেকটা বৃত্তচাপ আমরা ই বিন্দুতে বসিয়ে এখানে আঁকলাম। ঠিক আছে, এবার ধরে নাও যে এই দুটো বৃত্তচাপ আবার পরস্পরকে ধরি আমরা এফ বিন্দুতে ছেদ করল। এই দুটো বৃত্তচাপ পরস্পরকে আমরা ধরি এফ বিন্দুতে ছেদ করলো। ঠিক আছে, এবারে আমরা ও আর এফকে জয়েন করে দেবো, যোগ করে দেবো, তাহলে আমরা 90 ডিগ্রি কোণ পেয়ে যাব। এবার দেখো আমি ও আর এফকে যোগ করে দিলাম। ও আর এফকে যোগ করে দিলাম, তাহলে এই যে কোণটা তৈরি হলো এফ ও বি, এইটাই হয়ে গেল আমাদের 90 ডিগ্রি কোণ। ঠিক আছে, তাহলে এই যে কোণটা তৈরি হলো এফ ও বি, এটা 90 ডিগ্রি কোণ। তাহলে এফ ও বি কোণটা হয়ে গেল 90 ডিগ্রি। এবার এইটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। তো সমদ্বিখণ্ডিত করার যে নিয়ম আমরা দেখেছি, আমাদেরকে যেটা করতে হবে, এই যে এইটা তো 90 ডিগ্রি কোণ, এইটা হচ্ছে পুরো বৃত্তচাপটা। ঠিক আছে, এই বৃত্তচাপের
এই যে যে এইখানে যে বৃত্তচাপটা রয়েছে তার তার যে ব্যাসার্ধ তার অর্ধেকের বেশি দৈর্ঘ্য আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, অর্ধেকের বেশি দৈর্ঘ্য আমরা নিয়ে নিলাম। তো ধরো এই বিন্দুটার নাম দিয়ে দিলাম, ধরো আমরা এফ এর পরে ABCDEFG এই বিন্দুটা অর্ধেকের বেশি দৈর্ঘ্য আমরা নেব। এই দেখো অর্ধেকের বেশি আছে, এই ব্যাসার্ধটার অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিয়ে সি বিন্দুতে বসিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকলাম। ঠিক আছে, সি বিন্দুতে বসিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকলাম। আর ওই একই ব্যাসার্ধ নিয়ে জি বিন্দুতে বসিয়ে, এটা একটু বড় করে আঁকতে হবে, সি বিন্দুতে বসিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকলাম। ওই একই ব্যাসার্ধ নিয়ে জি বিন্দুতে বসিয়ে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকলাম। ঠিক আছে, এই যে তাহলে সি বিন্দুতে বসিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকলাম। এটা কেমন মাপ নিলাম না, এই যে বৃত্তচাপটা আছে তার ব্যাসার্ধের অর্ধেকের বেশি দৈর্ঘ্য আমরা নিয়ে সি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। আর ওই একই ব্যাসার্ধের আরেকটা বৃত্তচাপ আমরা আঁকবো জি বিন্দুতে বসিয়ে। এবার ধরে নিলাম যে এই দুটি বৃত্তচাপ এই যে এখানে তৈরি হয়েছে, দেখো এই দুটো বৃত্তচাপ। আমাকে পেন্সিলে খুব হালকা আসছে তাই একটু পেনটা বুলিয়ে দিলাম উপরে তোমাদের সুবিধার্থে। এই দুটো বৃত্তচাপ ধরো এইচ বিন্দুতে ছেদ করলো, ঠিক আছে, এই দুটো বৃত্তচাপ এইচ বিন্দুতে ছেদ করলো। এবার আমি ও আর এইচকে যোগ করে দেবো, এবার দেখো আমি ও আর এইচকে যোগ করে দিলাম। ঠিক আছে, তাহলে এখন ও এইচ এই যে সরল রেখাটা সেটা কি করেছে না, এখানে এই 90 ডিগ্রি যে কোণটা আছে FOB তাকে সমদ্বিখণ্ডিত করে দিয়েছে। ঠিক আছে, তাহলে ও এইচ এই রেখাটা কি করলাম আমরা, দেখো এবারে ও আর এইচকে যোগ করলাম, যোগ করে ও এইচ যে সরলরেখাটি পেলাম সেটা FOB যে 90 ডিগ্রি কোণটা আছে তাকে সমদ্বিখণ্ডিত করে দিয়েছে, অর্থাৎ এটাকে দুটো সমান ভাগে ভাগ করে দিয়েছে। তাহলে FOH এটাও 45 ডিগ্রি আর HOB এই কোণটাও হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে FOH এটাও 45 ডিগ্রি আর HOB এই কোণটাও হচ্ছে 45 ডিগ্রি। আমরা চাঁদার বসিয়ে একবার দেখে নিই যে HOB কোণটা আমাদের 45 ডিগ্রি এলো নাকি। এই যে দেখো চাঁদার ভূমি কেন্দ্রটাকে ও বিন্দুতে স্পর্শ করিয়েছি। ঠিক আছে, আর চাঁদার ভূমি রেখাটা আছে এই AB রেখার ওপর। আমি এই যে এখান থেকে দেখো 0, 10, 20, 30, 40 এই যে দেখো 0, 10, 20, 30, 40, 45 এই যে দেখো 40 আর 50-এর মাঝখানে এই রেখাটা আমার আছে OH রেখাটা, অর্থাৎ OH রেখাটা চাঁদার ভেতরের স্কেলের 45 ডিগ্রিকে ছেদ করেছে। OH রেখাটা চাঁদার ভেতরের স্কেলের 45 ডিগ্রিকে ছেদ করেছে। সুতরাং এখানে এই যে HOB যে কোণটা হয়ে গেল সেটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এইভাবে যে প্রশ্নতে যেটা ছিল চাঁদার সাহায্য ছাড়া শুধুমাত্র স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ আঁকো, এভাবে আমরা করতে পারবো। তাহলে প্রথমে FOB 90 ডিগ্রি কোণ 90 ডিগ্রি কোণ এঁকে নিলাম, তাকে সমদ্বিখণ্ডিত করলাম, তার ফলে দুটো সমান ভাগে ভাগ হয়ে গেল কোণটা, এবং এই যে FOH এটাও 45 ডিগ্রি আর HOB এই কোণটাও হয়ে গেল আমার 45 ডিগ্রি। এইভাবে আমরা চাঁদার সাহায্য ছাড়াই কম্পাস
এবং পেন্সিল ব্যবহার করে 45 ডিগ্রি কোণ আঁকতে পারবো। এবারে পরের প্রশ্ন দেখো, চাঁদার সাহায্যে 120 ডিগ্রি কোণ আঁকো ও কোণটিকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সমান 4 ভাগে ভাগ করতে হবে। চাঁদার সাহায্যে 120 ডিগ্রি কোণ আঁকো ও কোণটিকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সমান 4 ভাগে ভাগ করতে হবে, অর্থাৎ 120কে 4 ভাগে ভাগ করলে প্রত্যেকটা কত করে হবে, 30 ডিগ্রি করে হবে। তো আমি প্রথমে এখানে দেখো এ বি সি যে কোণটা আছে এটা 120 ডিগ্রি, এটা চাঁদার সাহায্যে এঁকে নিলাম। এই যে দেখো, দেখতে পারো তোমরা, এই যে ভূমি কেন্দ্রটা বিতে আছে, ভূমি রেখাটা বিসির সাথে আছে, আর চাঁদার ভেতরে স্কেল 120 ডিগ্রিকে এ বি রেখাটি ছেদ করছে, অর্থাৎ এখানে এ বি সি যে কোণটা এটা হয়ে গেল 120 ডিগ্রি। ঠিক আছে, এবার এটাকে সমান 4টে ভাগে ভাগ করতে হবে। তার মানে প্রথমে আমাকে এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করব, তারপরে সমদ্বিখণ্ডিত করার পর যে দুটো কোণ পাবো তাদের প্রত্যেককে আবার সমদ্বিখণ্ডিত করতে হবে। আচ্ছা দেখো, আমাদের পেন্সিলে করলে খুব হালকা আসছে, তাই আমি পেন্সিলের পরিবর্তে এখানে পেনটা নিয়ে নিয়েছি, কিন্তু তোমরা যখন করবে অবশ্যই পেন্সিল ব্যবহার করেই করবে। ঠিক আছে, এটা দেখতে অসুবিধা হচ্ছে বলে আমি পেনটা নিয়ে নিলাম। তো প্রথমে আমরা বি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ এঁকে নেব, এতে কিছুটা ডিপ হবে, জিনিসটা দেখতে সুবিধা হবে। বি বিন্দুতে বসিয়ে আমরা একটা যে কোনো ব্যাসার্ধের বৃত্তচাপ এঁকে নিলাম। তারপরে বৃত্তচাপটি বিসি সরলরেখাকে যে বিন্দুতে ছেদ করছে, তারপর বৃত্তচাপটি বিসি সরলরেখাকে যে বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে, বৃত্তচাপটি বিসি সরলরেখাকে যে বিন্দুতে ছেদ করছে, ধরো আমি নাম দিয়ে দিলাম এটার এবিসি হয়ে গেছে, তো এটা ডি। আর এবি সরলরেখাটাকে ধরো ছেদ করছে এবিসিডি ই, ধরো এটা, ঠিক আছে, এই ছেদ বিন্দুটা ডি, এই ছেদ বিন্দুটা ই। তাহলে কি করতে হবে, ডি বিন্দুতে কাঁটাটাকে বসাবো, নিয়ে অর্ধেকের বেশি এই যে ইডি যে বৃত্তচাপটা আছে তার অর্ধেকের বেশি, ইডি যে বৃত্তচাপটা আছে, ঠিক আছে, তার অর্ধেকের বেশি, তার ব্যাসার্ধের অর্ধেকের বেশি, ঠিক আছে, এখানে অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিয়ে আমরা আরেকটি বৃত্তচাপ আঁকবো ডি বিন্দুতে বসিয়ে। অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিয়ে, এই যে দেখো অর্ধেকের বেশি নিলাম, ঠিক আছে, অর্ধেকের বেশি নিলাম, তারপর ডি বিন্দুতে বসিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকলাম। আবার ই বিন্দুতে বসিয়ে ওই একই মাপের আরেকটা বৃত্তচাপ আঁকলাম, ঠিক আছে, ই বিন্দুতে বসিয়ে ওই একই মাপের আরেকটা বৃত্তচাপ আমরা আঁকলাম। ধরে নিলাম এই দুটো বৃত্তচাপ পরস্পরকে এ বি সি ডি ই এফ, ধরে নাও এফ বিন্দুতে ছেদ করছে। তাহলে আমি এখন এফ আর বি কে যুক্ত করে দেবো, এই দেখো এফ আর বি কে যুক্ত করে দিয়েছি। তাহলে এফ বি এই রেখাটি এবিসি সমান 120 ডিগ্রি, এটাকে কিন্তু সমদ্বিখণ্ডিত করে দিয়েছে। এফ বি এই রেখাটি এবিসি সমান 120 ডিগ্রি, এই কোণটাকে কিন্তু সমদ্বিখণ্ডিত করে দিয়েছে, অর্থাৎ এখানে এই এ বি এফ আর এফ বি সি এই দুটো কোণের মান হয়ে গেছে এখন 60 ডিগ্রি করে। তাহলে এটা দুটো সমান ভাগে ভাগ হলো, কিন্তু আমাকে 120 ডিগ্রিকে 4টে সমান ভাগে ভাগ করতে হবে, অর্থাৎ এইটাকে আবার সমদ্বিখণ্ডিত করব, এটাকেও আবার সমদ্বিখণ্ডিত করব। তাহলে কি করে করব, ধরে নাও এই ছেদ বিন্দুটার আমরা নাম দিয়ে দিচ্ছি একটা এবিসিডি ই এফ জি। তাহলে এই যে জি থেকে ডি এই যে দৈর্ঘ্যটা আছে, ঠিক আছে, জি থেকে ডি এই যে দৈর্ঘ্যটা আছে, তার অর্ধেকের বেশি, ধরো এতটা নিলাম,
তার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ডি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। ঠিক আছে, জি থেকে ডি যে দৈর্ঘ্যটা আছে তার অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিয়ে ডি বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম। আবার ওই একই দৈর্ঘ্য নিয়ে জি বিন্দুতে বসিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকলাম। একই দৈর্ঘ্য নিয়ে জি বিন্দুতে বসিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকলাম। ধরে নাও এই দুটো বৃত্তচাপ পরস্পরকে এ বি সি ডি ই এফ জি এইচ বিন্দুতে ছেদ করলো। এ বি সি ডি ই এফ জি এইচ বিন্দুতে ছেদ করলো। আমরা বি আর এইচকে যুক্ত করে দেবো। আমরা বি আর এইচকে যুক্ত করে দিলাম। অর্থাৎ এখানে এই যে এফ বি সি এই কোণটাকে বি এইচ রেখাটি দুটি সমান ভাগে ভাগ করে দিয়েছে। এবারে এই যে এ বি এফ এই কোণটাকে আমরা আবার সমদ্বিখণ্ডিত করব। তাহলে দেখো এই যে ইজি যে দৈর্ঘ্যটা আছে তার অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিলাম। ইজি দৈর্ঘ্যের অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিয়ে জি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। আবার একই দৈর্ঘ্য নিয়ে ই বিন্দুতে বসিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকলাম। ধরি এই বৃত্তচাপ দুটি এইচ অবধি নিয়েছি, এ বি সি ডি এফ জি এইচ আই। ধরি বৃত্তচাপ দুটি আই বিন্দুতে ছেদ করলো। এবারে বি আর আইকে আমরা যোগ করে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে। এবার আমরা দেখো লাস্ট যেটা করলাম, বি আর আইকে যোগ করে দিলাম। তাহলে দেখো এখন এবিসি যে পুরো 120 ডিগ্রি কোণটা চারটে ভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে এ বি আই, একটা হচ্ছে আই বি এফ, একটা হচ্ছে এফ বি এইচ, আর হচ্ছে এইচ বি সি, এবং প্রত্যেকটাই হবে কত করে না 30 ডিগ্রি করে। তাহলে এ বি সি পুরো কোণটা ছিল 120 ডিগ্রি। একে আমরা পেন্সিল এবং কম্পাসের সাহায্যে চারটি সমান ভাগে ভাগ করে দিতে পারলাম। একটা হচ্ছে এ বি আই, আরটা হচ্ছে আই বি এফ, আরটা হচ্ছে এফ বি এইচ, আরটা হচ্ছে এইচ বি সি। ঠিক আছে, প্রত্যেকটা সমান ভাগে ভাগ করে দিলাম এবং প্রত্যেকেরই মান হবে কত ডিগ্রি করে না 30 ডিগ্রি করে। তো আমরা চাঁদাটা বসিয়ে একবার দেখে নিতে পারি। এই যে দেখো চাঁদাটা বসালাম। চাঁদাটার ভূমি কেন্দ্রটা আছে বি বিন্দুতে, আর ভূমি রেখাটা আছে বিসি সরলরেখাটার ওপর। তাহলে দেখো এই যে দেখো 0, 10, 20, 30, 30টা আছে দেখো কার সাথে, বিএইচ সরলরেখার সাথে। তার মানে এইচ বিসি এই কোণটা হয়ে গেল 30 ডিগ্রি। আবার দেখো চাঁদার ভেতরের স্কেলে 60 ডিগ্রিটা ছেদ করছে এফ বি এই সরলরেখাটাকে। চাঁদার ভেতরের স্কেলে 60 ডিগ্রিটা ছেদ করছে এফ বি এই সরলরেখাটাকে, অর্থাৎ এফ বি এইচ এই কোণটাও হয়ে গেল 30 থেকে 60 মানে কত ডিগ্রি, আরও 60 ডিগ্রি। তারপর দেখো চাঁদা এই 90 ডিগ্রি ছেদ করছে এই বিআই সরলরেখাটা, 90 ডিগ্রি ছেদ করছে বিআই সরলরেখাটা। 60 থেকে 90 আরও 30 ডিগ্রি, তাহলে আইবিএফ এটাও 30 ডিগ্রি। আর এই যে দেখো বি এ সরলরেখাটা ছেদ করেছে চাঁদার ভেতরের স্কেলের 120 ডিগ্রিকে, তাহলে 90 থেকে 120 ডিগ্রি মানে হচ্ছে আরও 30 ডিগ্রি। তাহলে এ বি আই এই কোণটাও হয়ে গেল 30 ডিগ্রি। তাহলে এবিসি পুরো কোণটা ছিল 120 ডিগ্রি। এটাকে আমরা চারটি সমান ভাগে ভাগ করে দিতে পারলাম। এ বি আই, আইবিএফ, এফ বি এইচ আর এইচ বি সি প্রত্যেকটাই হচ্ছে কত করে না 30 ডিগ্রি করে। এবার আমি 6 নাম্বার প্রশ্নটায় চলে যাব। দেখো বলছে কি না, স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে একটি ত্রিভুজ এবিসি আঁকো। তো আমরা এবিসি ত্রিভুজটা ধরো আঁকলাম। তারপর বলছে সেই ত্রিভুজের 3টি কোণকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করে, যে এবিসি এই কোণটা, এসিবি এই কোণটা, ঠিক আছে, এবিসি, এসিবি আর বিএসি 3টে কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। করে সমদ্বিখণ্ডক সরল রেখাংশ 3টি সমবিন্দু কিনা দেখো।
তার মানে এই কোণটা সমদ্বিখণ্ডক, এই কোণটা সমদ্বিখণ্ডক, আর এই কোণটা সমদ্বিখণ্ডক দেখানো যাবে যে একটা বিন্দুতেই মিলিত হচ্ছে। তাহলে এবিসি যে ত্রিভুজটা আঁকলাম, এবার তিনটে কোণ আছে এবিসি, এসিবি আর বিএসি, এদেরকে সমদ্বিখণ্ডিত করব, তারপর তিনটে সমদ্বিখণ্ডক যে একই বিন্দুতে মিলিত হচ্ছে সেটা দেখাতে হবে। তো দেখো, প্রথমে আমরা বি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম, ঠিক আছে। সেই বৃত্তচাপটার অর্ধেকের বেশি, মানে এই যে বৃত্তচাপটার এই যে দুটো ছেদ বিন্দু আছে এইটা আর এইটা, সেই দৈর্ঘ্যটার অর্ধেকের বেশি নিলাম, নিয়ে এই বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবো, আর এইখানে বসিয়ে আমরা ওই একই দৈর্ঘ্যের একটা বৃত্তচাপ আঁকবো, ঠিক আছে। নিয়ে এই বৃত্তচাপ দুটি যে বিন্দুতে ছেদ করলো বি এর সাথে, সেই বিন্দুটাকে আমরা যোগ করে দেবো। তো দেখো, বি এর সাথে এই বৃত্তচাপ দুটো যে বিন্দুতে ছেদ করেছিল সেই বিন্দুটাকে আমরা যোগ করে দিলাম এই সরলরেখাটি দিয়ে। এবারে আমরা এসিবি এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করব। সি বিন্দুতে বসিয়ে আমরা একটা বৃত্তচাপ নিলাম যে কোনো মাপের। এবারে এই বিন্দুটা আর এই বিন্দুটার মধ্যে যে দৈর্ঘ্য আছে তার অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিলাম, তার অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিয়ে এই বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবো, আর এই যে দেখো এই বিন্দুতে বসিয়ে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকবো, ঠিক আছে। এই বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ নিলাম, আর ওই একই মাপের দৈর্ঘ্য নিয়ে এই বিন্দু বসিয়ে একটা বৃত্তচাপ নিলাম, নিয়ে সি বিন্দুর সাথে এই দুটো বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করছে সি বিন্দু আর এই বিন্দুটাকে যোগ করে দেবো। তা দেখো, সি বিন্দুর সাথে এই বৃত্তচাপ দুটি যে বিন্দুতে ছেদ করেছিল তাকে যোগ করে আমরা একটা সরলরেখা টেনে দিলাম। এবার আমরা বিএসি এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করব। তো দেখো, আমি এ বিন্দুতে বসিয়ে এবার একটা যে কোনো মাপের বৃত্তচাপ নিলাম, এ বিন্দুতে বসিয়ে যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তচাপ নিলাম। এবারে এই যে এই বিন্দুটা আর এই বিন্দুটা, ঠিক আছে, এই যে এই বিন্দুটা আর এই বিন্দুটা, এই দুটো বিন্দুর মধ্যে যে দূরত্ব আছে, ঠিক আছে, তার অর্ধেকের বেশি দৈর্ঘ্য নেব, তার অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিলাম, ঠিক আছে। তার অর্ধেকের বেশি দৈর্ঘ্য নিয়ে এই বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম, আর এই বিন্দুতে বসিয়ে আর একটা বৃত্তচাপ আঁকলাম, এই বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। তাহলে এই বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম, আর ওই একই ব্যাসার্ধ নিয়ে এই বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম, নিয়ে এ বিন্দু আর এই দুটো বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করেছে সেই দুটো বিন্দুকে আমরা যোগ করে দেবো। দেখো, এ বিন্দু আর এই দুটো বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করেছিল সেই এ বিন্দুর সাথে একে যোগ করে আমরা সরলরেখাটা টেনে দিলাম। এবং খেয়াল করে দেখো, এখন তিনটে যে সমদ্বিখণ্ডক আছে তারা কিন্তু একটা বিন্দুতেই মিলিত হয়েছে, অর্থাৎ ও বিন্দু সেটা। তাহলে এই যে দেখো, এবারে এ বি সি এই কোণটা সমদ্বিখণ্ডক বিও, ঠিক আছে। এসিবি এই কোণটা সমদ্বিখণ্ডক সিও, আর বিএসি এই কোণটা সমদ্বিখণ্ডক এও। এরা তিনটে সমদ্বিখণ্ডকই কিন্তু একই বিন্দু ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাদের যে প্রশ্নটা ছিল যে ত্রিভুজের তিনটি কোণকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করে কোণের সমদ্বিখণ্ডক সরলরেখাংশ তিনটি সমবিন্দু কিনা দেখো। তাহলে আমরা কি বলবো যে হ্যাঁ, কোণের সমদ্বিখণ্ডক সরলরেখাংশ তিনটি সমবিন্দু হচ্ছে, অর্থাৎ এখানে এই যে বিও, এও, বিও আর সিও তিনটি সমদ্বিখণ্ডকই একই বিন্দু ও বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে। তাহলে তিনটি সমদ্বিখণ্ডকই সমবিন্দু হলো, এটা আমরা এই ছবি এঁকে এখানে দেখাতে পারলাম, ঠিক আছে। এই টপিক এই অবধি রইল, ঠিক আছে, এই টপিকটা এই অবধি রইল আমাদের।